তো আপনার ঘরে যদি গেলে এরকম মিষ্টি থাকে, তো মিষ্টিটা আপনি এরকম নিমকি বানায় সুন্দর করে বসে খাইতে পারেন। তো এরকম নিমকি আমরা হোটেলে যে বানাই অনেক মচমচা সুন্দর করে, তো এটা তো খুব মিষ্টি দিয়ে খাইলে খুব টেস্টি লাগে। তো এরকম নিমকি আমরা খুব সহজেই কিভাবে বানাই ফেলি, অবশ্যই আপনারা এই ভিডিও দেখলে ইনশাল্লাহ বাসায় বানাইতে পারবেন। তো এই নিমকিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি, তো আপনারা ফলো করলে ইনশাল্লাহ বাসায় বানাইতে পারবেন এরকম ভাবে আমার মতো। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম যে 800 গ্রামের মতো ময়দা, তারপরে নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো আপনার কালো জিরা। তো কালো জিরাটা নিয়ে নিলাম, তারপরে একটু স্বাদ মতো লবণ, লবণটা দিবেন। তো আমি এখানে দিয়ে দিছি 2 চামচের মতো তেল। তো 2 চামচ তেল দিছি, তো আপনারা চাইলে আর একটু বাড়াই দিতে পারেন, কারণ এখানে তেলটা বেশি দিলে আরো আপনার মচমচা হয়, সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, কোনো গরম পানি ব্যবহার করে করা লাগবে না এই ময়দার খামির ক্ষেত্রে। তো এখানে আমি ঠান্ডা পানি দিছি। তো এটাকে এখন সুন্দর করে ভালো করে মাইরে নিব। তো এটাকে সুন্দর করে ভালোভাবে মাইরে নিব, যাতে কোনো রকম গুটি না থাকে, আর কোনো রকমের শুকনা ময়দা না থাকে। এটা একটু সময় নিয়ে ভালোভাবে মাইরে নিতে হবে। তো এটা কিন্তু ময়দাটা ভালোভাবে না মারলে কিন্তু সেক্ষেত্রে মালটা ভালো হইতে চায় না। তো অবশ্যই আমি যখনই ময়দার কোনো কাজ করি, আমি অবশ্যই বলি যে ময়দাটা ভালোভাবে মাইরে নিবেন। তো ময়দাটা আসলে ভালোভাবে মারলে আপনার দেখা গেছে মালটা অনেক সুন্দর হয়, চকচকে হয়। যাই হোক, এটা মোটামুটি আমি মারা শেষ করলাম। তো এটাকে আমি মারার পরে এটাকে আমি আধা ঘন্টার মতো এটাকে আমি পলি দিয়ে বাইন্ধে রেখে দিব, যাতে আধা ঘন্টার মধ্যে মজাটা মইজে একদম সুন্দর তুলতুলে হবে মজাটা। তো যাই হোক, এটাকে সুন্দরভাবে এভাবে মারলাম। তো এটাকে মারার পরে আধা ঘন্টা পরে এটাকে আমি সুন্দর করে আবার সিধা কাজ শুরু করব। প্রথমে আমি একটা রোল বানিয়ে নিব। তো রোলটা বানানো শেষ হয়ে গেলে এটা আমার দোকানের সাইজ মতো আমি একটা গুছি করে নিব। তো আপনারা চাইলে বাসায় আরো বড় গুছি বাড়তে কোনো সমস্যা নাই। তো আমরা যেহেতু বেচবো হোটেলে, সেজন্য একটু আমাদের ছোট সাইজ করতে হবে। আমরা যেহেতু ছোট সাইজ 5টা তখন পিস বেশি। তো এরকম করে সুন্দর করে গুছিটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা হালকা একটু ময়দা নিব, শুকনা ময়দা। তো ময়দা না নিলে কি হবে, আপনি বেলনের সাথে রুটিটা আটকে পড়ে। এই কারণে একটু বেলন ময়দার সাথে একটু মিক্স করে তো এটাই বানাবো। তো দেখেন আমি বলটা এটা কিভাবে দিছি। এটা সোজা একটা কাজ, ওরকম কঠিন কিছু না। একটা রুটি বানাবেন, বানানোর পরে প্রথমে রুটিটা অর্ধেক বলটাবেন, তারপরে এক সাইড থেকে বলটা কানিটা সুন্দর করে চাপ দিয়ে লাগাই দিবেন। এই যে শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে সুন্দর করে এটাকে বানানোর পরে এটাকে আবার তেলে ভাজবো। তো ওইদিকে আমি সুন্দর করে তেলটাকে বসায় রাখছিলাম, তো এটাকে এখন ভাজবো। মোটামুটি আমি বানানো শেষ করছি। তো এটাকে এখন তেলে সুন্দর করে ভাজবো। তো তেলের হিটটা কিরকম রাখবেন দেখবেনই। তো তেলের হিটটা একটু মোটামুটি একটু বেশি রাখতে হবে, কারণ এটা যখন তেলে ছাড়ি তখন আম, একটু তেলটা হিটটা বেশি রাখবে, তাহলে হিটটা আপনার সুন্দর হলে উপরে নিমকির উপরে যে একটা সুন্দর একটা আপনি ফুটে ফুটে উঠে। তো এই তেলের হিটটা বেশি থাকলে এরকম ফুটে ফুটে উঠবে, আর যদি একদম কম হিট থাকে